সো দর্শক বন্ধুগণ, শেষ থেকে শুরু করছি। আগের ভিডিওর পার্ট 1 যেখানে শেষ হয়েছিল, এই ভিডিওর পার্ট 2 সেখান থেকেই শুরু হচ্ছে। তো আমি আছি এই মুহূর্তে শালিমার লোকমান্য তিলক এক্সপ্রেসে, মেচেদা থেকে উঠেছি এবং আমার ডেস্টিনেশন হচ্ছে লোনাভালা। কোম্পানি ট্রেনিং পারপাসে আমরা আরও বাকি কালিগসরাও একসাথে রয়েছি একই কোচে। আর দেখছি ট্রেনে ওঠার পর থেকে এরা একটা গম্ভীর মুডে চলে এসছে। আর ওখানে তো বেশ কয়েকদিন ধরে পড়াশোনাই চলবে, এক্সামস হবে, 80% মার্কস পেতে হয়। বাট এরা বোধহয় এখন থেকেই সেই মুডে চলে গেছে। আমি কিন্তু এখন থেকে ওই মুডে যাব না, আমি আমার জার্নিটাকে উপভোগ করব। ওয়াও, এতগুলো কৃষ্ণচূড়া একসাথে আমি এর আগে কখনো দেখিনি। কি সুন্দর লাগছে! উফ, ভিউটা সেই লেভেলের, আমার ভীষণ ভাল লাগছে। আপনারাও আমার এই ভিডিও থ্রুতে দেখে নিন এতগুলো কৃষ্ণচূড়া। আর আমি শুধু শুনেছিলাম পুরুলিয়াতে নাকি এই সময় প্রচুর কৃষ্ণচূড়া ফোটে, আর সেটা দেখার জন্য নাকি অনেক ভিড় হয়, মানে প্রচুর লোকের। তবে সেইটার সৌভাগ্য আমার এই এখনও পর্যন্ত হয়নি। খুব তাড়াতাড়ি একবার হলে আমি পুরুলিয়া যাব আর সেই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। এই মুহূর্তে এত সুন্দর ভিউয়ের সাথে অরিজিৎ সিংয়ের গান, উফ, মারাত্মক কম্বিনেশান। জাস্ট এত সুন্দর কম্বিনেশান, ইম্যাজিনেশন করতে করতে যাচ্ছি, ঠিক সেই সময় একজন দাদা এসে একটু ব্যাঘাত ঘটিয়ে দিলেন, আর আমিও একটু খুনসুটি করে দিলাম। खाना खाना बोलो खाना खाना খানা कौन बोला? এরকম সাইড লোয়ার, উইন্ডো সিট, আর তার সাথে এত সুন্দর ভিউজ আর অরিজিৎ সিংয়ের গান। আমি যেন হারিয়ে গেছিলাম, এই জগতেই ছিলাম না। তার মাঝেই হঠাৎ মনে হলো না, রাত্রি হয়ে গেছে, এবার খাবার খেতে হবে। তা সবাই খাবার খাবো। আমি যেহেতু ননভেজ খাই না, তাই আমি বাড়ি থেকে ভেজ খাবার নিয়ে এসেছি। সেই খাবারটা ওদের সাথে একটু করে শেয়ার করে নিচ্ছি। তার সাথে ওরা অনলাইনে অর্ডার দিয়েছিল, খাবার আসছে, এবার আমরা সবাই একসাথে খাবো। তারই মধ্যে চামচ বাজিয়ে কিছু একটা তো করছিল, তারপরে সাইড হয়ে গেছে। খাবার দাবার খাওয়ার পরে এবার সবাই ঘুমোচ্ছি যে সিটে। ঘুমটা খুব ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট 6 ঘন্টার। আমার আবার ঘুম না হলে শরীর খারাপ হয়। শরীর খারাপ হলে তো চলবে না, এখানে ট্রেনিংয়ে যাচ্ছি, পড়াশুনো করতে হবে, পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, ওগুলো সাইডে রেখে দিলাম, পরে দেখা যাবে। এখন আপাতত ঘুমোই, কারণ সকাল থেকে আবার ভিউজ দেখা শুরু হয়ে যাবে। আর বলতে না বলতেই ঘুম থেকে ওঠার পরই এত সুন্দর ভিউজ দেখার পর মাইন্ডটা যে কি কি লেভেলের যে ফ্রি হয়ে যায়, কি সুন্দর লাগে, ফুরফুরে লাগে, সেটা বলে বোঝানোর মতো নয়। অ্যাকচুয়ালি আপনারা হয়তো বুঝতেও পারছেন, আমার কথা মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে, আমি এতটাই খুশি। আসলে আমি একটু জার্নি করতে ভালোবাসি, আর তার সাথে যদি এরকম ভিউজওয়ালা জার্নি হয় তাহলে তো কোনো কথাই নেই। না, গানটা চেঞ্জ করব, কারণ অরিজিৎ সিংয়ের গান ছাড়া আমার জার্নি অসম্পূর্ণ থাকবে। कितने सो रहे हो? সকাল থেকে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না, মানে সূর্যাস্তটাও কি সুন্দর লাগছে। আসলে কি, আমি প্রকৃতিটা ভালোবাসি বলে আমার প্রতিটা জিনিসই সুন্দর মনে হচ্ছে। আর এরকম জার্নি সিরিয়াসলি অনেক দিন পর, অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা লং জার্নি করার। আলটিমেট সেটা বাস্তবে পরিণত হলো। আর এখানে একজন আইসক্রিমওয়ালা এসেছিলেন, সবাই এটা নিয়েছে।
আমি কিছুতেই খাবো না, ওরা সবাই যেহেতু নিয়েছে আমাকে জোর করলো তাই আমি নিয়েছিলাম, বাট এক চুমুক দেওয়ার পরে কিন্তু আমার একেবারে ভালো লাগেনি। এরা কিভাবে খেয়ে যাচ্ছে আমি তো জানি না, আমি জাস্ট হাতে ধরে নিয়ে বসে আছি কারণ আমার একেবারে ভালো লাগেনি। আলটিমেট ওটা ফেলেই দিয়েছিলাম কারণ এগুলো আমি খুব একটা খাই না, আমার পছন্দও নয়। তারপরে এরকম আমি কি করছি নিজেও জানি না, গাল ফোলাচ্ছি, মুখ ফোলাচ্ছি, মানে আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি। আর সেই কারণে আমি বোধহয় এরকম উল্টোপাল্টা পাগলের মতো কাজ করে যাচ্ছি। যে আজকে পার্কিং আছে ওখানে ফেলে দেবো, কি দাঁড়ায় হতো তোমাকে বলো পাহাড়ে টিকিটটা কবে বুক করতে। ওটা ভাই আমার সাথে ঘুরে ওটা মানে একা ভালো লাগে বসে আছে। হ্যাঁ বসে আছে এখানে কেউ নিয়ে না তো আছে পাহাড়ে কিনো আয়া আচ্ছা এই বছর কিনো আসছে না আগা প্ল্যান কিন্তু আবার যখন জানো হবে না আমার লোক জানছে না এই মিঠা দই বলে এই রাখি বলে দিদি বুঝে আছে এই কাশিয়া মেট্রো তো মেডিকেল কলেজ খুলে যাচ্ছে আমার একবার এবার না দিলে প্রবলেম হ্যাঁ ওই যে সুস্থ কাছে অরিজিৎ থেকে আতিফ আসলাম, গান শুনতে শুনতে কখন যে থানেতে এসে পৌঁছে গেছি সেটা বুঝতেই পারিনি। এই হলো মুম্বাই সেই থানে, এর নাম শুধু শুনেছিলাম, আমি প্রথমবার দেখছি থানে স্টেশন। আর ওদিকে ট্রেনে তো প্রচণ্ড ভিড়, সিরিয়াসলি মুম্বাই যে লোকাল খুব ভিড় হয় শুনেছিলাম এবং কিছু ভিডিওসে দেখেছিলাম, আজকে তো আমি নিজের চোখেই সেটা দেখতে পেয়েছি, প্রচণ্ড ভিড়। আর এত ভিড় ট্রেনে তো আমি জার্নি করতে পারবো না। তারপর থানেও ক্রস হয়ে গেল। আলটিমেট এখন যেন মনে হচ্ছে একটা মুম্বাই শহরে চলে এসেছি, স্বপ্নের শহর মুম্বাই শহর, ছোটো থেকে শুনে এসেছি, টিভিতে দেখে এসেছি, আজকে আলটিমেট এইরকম মানে এই জায়গাতে আসতে পারছি, সেটা শুনে সত্যি কিছুটা হলেও অবাক হচ্ছি। যা হোক পুরোটাই আমার কোম্পানির জন্য, থ্যাংক ইউ। তারপরে এবার আমরা ব্যাগপত্র নিয়ে বসে আছি রেডি, ট্রেন থেকে নামতে হবে। ট্রেনটা এত ভুগিয়েছে, প্রায় 40 ঘন্টার জার্নি, প্রায় 40 ঘন্টা ভাবা যায়। তবুও আমি প্রকৃতির মাঝে হারিয়ে গেছিলাম বলে বুঝতেই পারিনি। এবার আমরা রেডি আছি, নামবো। আলটিমেট আমরা নেমেছি লোকমান্য তিলক স্টেশনে। ওখান থেকে এবার বাইরে বেরোবো, সবাই লাগেজ নিয়ে ঘ্যার ঘ্যার সাউন্ড নিয়ে যাচ্ছি। স্টেশন থেকে বাইরে বেরোবো, এখান থেকে হোটেলে যাওয়ার মতো খরচটা আমাদের নিজেদেরকে প্রোভাইড করতে হবে, এটা কোম্পানি দেয়নি। তা স্টেশনের বাইরের ভিউটা দেখাই আপনাদের। আমার যেন সবই ভাল লাগছে। আমরা এখন অনলাইনে ক্যাব বুক করেছি, তো ওখানেই যাচ্ছি। একটা গাড়িতে তো সবার হবে না, দুটো গাড়ি লাগবে, তো দুটো গাড়িতে সবাই মিলে বেরিয়ে পড়বো এখান থেকে লোনাভালার উদ্দেশ্যে। আলটিমেট ক্যাব চলে এসছে, আমরা সবাই ক্যাবে। এবার এখান থেকে লোনাভালার জার্নিটা উপভোগ করব। আজকের ভিডিও এখানে শেষ করছি, পার্ট 3 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।